সেই ১৭০০ শতকে, অষ্টাদশ শতকে, ১৬০০ শতকে নির্মিত এই জমিদার বাড়িগুলো আসলে এখনো কিন্তু আমাদের যে প্রাচীন ঐতিহ্যে যে নিদর্শন সেগুলারই কিন্তু একটা ধারণা আমাদের দিয়ে থাকে। আসলে তখনকার স্থাপনাগুলো কেমন ছিল আপনারা দেখতে পাচ্ছেন যে এগুলোর মধ্যে কিন্তু লোহার রড এবং ইট, তারপরে সুরকি এগুলা ব্যবহার করা হতো। যদিও তখনকার দিনে কিন্তু সিমেন্ট আবিষ্কার হয়নি। অনেক সময় দেখা যায় বিভিন্ন জায়গায় কিন্তু চুন পাথরের সংমিশ্রণে এই ভবনগুলো নির্মাণ করা হয়েছে, যেগুলোর কারণে এগুলোর স্থায়িত্ব কিন্তু এখনো টিকে আছে। এই ঘরটি যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মুক্তাগাছা জমিদার বাড়ির যে জমিদার ছিলেন। আসলে প্রায় ১৬ জন জমিদার এখানে এই জমিদার বাড়িটিতে অবস্থান করেছিলেন। এই মুক্তাগাছার বিভিন্ন বাড়িতে তারা অবস্থান করেছিলেন। যে বাড়িটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রধান বাড়ি ছিল মূলত তাদের। আর এই ঘরটি হচ্ছে জমিদারদের মা ছিল, তাদের মায়েদের মায়ের জন্য এই ঘরটি নির্মাণ করা হয়েছিল তখনকার দিনে। একটু আপনাদের পুরো ঘরটি একটু আমি আপনাদের দেখাচ্ছি। দেখেন যেগুলোর নির্মাণ আসলে ইটগুলোর দিকে তাকালে মনে হবে যে তখনকার দিনে আসলে যারা রাজা জমিদার ছিলেন, যারা রানীরা ছিলেন, তাদের যে এখনো হয়তো তাদের স্মৃতিগুলো এই ফ্লোরে, এই বিল্ডিংয়ের দালানে, এই হচ্ছে যে স্থাপনাগুলোতে এখনো হয়তো তারা তাদের স্মৃতিগুলো আসলে রেখে গেছেন, যেগুলো হয়তো আমরা দেখতে পাচ্ছি না, ধ্বংস হয়ে যাচ্ছে। কিন্তু তাদের স্মৃতি রক্ষার্থে আসলে বাংলাদেশ সরকার কিন্তু এগুলো টিকিয়ে রাখার এখনো চেষ্টা করছেন। ঐতিহ্যবাহী স্থাপনাটা এখন কিন্তু আর অবশিষ্ট বলতে কিচ্ছু নেই। হয়তো আর কিছুদিন পরে আমাদের যারা ভবিষ্যৎ প্রজন্ম আছেন তারা কিন্তু এই স্থাপনার অবশিষ্ট অংশ আর ইটগুলো খুঁজে পাওয়া যাবে না, যদি আমরা এগুলো এখনই ঠিকমতো রক্ষা করতে না পারি।